বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি বিয়েবাড়ির স্টাইলে চিকেন কষা করে দেখাচ্ছি। আর এটা পুরোটাই ইউনিক স্টাইলে করব বন্ধুরা। তোমরা দেখতেই পাবে আমি কিভাবে করব। দেখো, আমি চিকেন কিন্তু নিয়ে নিয়েছি বন্ধুরা। তোমরা তো দেখতে পাচ্ছ আমি চিকেন কিন্তু ধুয়ে রেখে দিয়েছি। এটার মধ্যে মশলা কী যাবে দেখো: রসুন, আদা, গোটা জিরে, গোটা ধনে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। আর ওইদিকে তো ঝাল যা যা লাগবে, লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অল্প একটু দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন হলুদ তো থাকবেই বন্ধুরা। আর এই যে দেখো বন্ধুরা, আমি কিন্তু পেঁয়াজ কিন্তু আজকে ভাজবো, পুরোটাই ভাজবো আজকে। পুরো যেমন বেরেস্তা করে তেমন ওরকম ভেজে নেবো বন্ধুরা। আর আদা, রসুন, গোটা জিরে, গোটা ধনে, টমেটো, কাঁচা লঙ্কা সবই বাটবো। চলো বন্ধুরা, এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হচ্ছে ততক্ষণ। আর এদিকে আমি মশলাটা বেটে নিচ্ছি। মশলা কি বাড়ছি তোমরা দেখে নাও। এই যে গোটা জিরে, গোটা ধনে, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সবটাই আমি বাটবো। আর এইদিকে দেখো, এই যে পেঁয়াজটা আছে, পেঁয়াজ আর এই যে গোটা গরম মশলা, এটা আমি কিন্তু ভাজবো। তোমরা দেখতেই পাবে। এদিকে বন্ধুরা মশলাটা বেটে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। এটা পুরো বিয়েবাড়ির মতনই কিন্তু আজকে আমি চিকেন কষা করছি, ঝাল ঝাল করে। বন্ধুরা দেখো, চিকেন কষা করার জন্য আমার কিন্তু মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে বন্ধুরা দেখো, তেলটাও গরম হয়ে গেছে। আমি কিন্তু যে পেঁয়াজ, এই যে দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, আমি কিন্তু 4টে পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এটা কিন্তু আমি ভেজে নেব। এটা প্রথমে এই তেলটার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। একটু পেঁয়াজের পরিমাণ বেশি দেবে। বিয়েবাড়ির মতনই করছি আজকে। বিয়েবাড়িতে কিন্তু একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিয়েই করে, তাহলে গ্রেভিটা বেশ ঘন হয়, খেতেও ভালো হবে, টেস্টটা ভীষণ ভালো আসে কিন্তু বন্ধুরা। আর একটু ঝাল ঝাল করে করছি। আর এই যে দেখো, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। একটু লাল লাল করে এটা ভাজা হলে তারপরে তার মধ্যে আমি কিন্তু চিকেনটা দিয়ে দেবো। একটু ভালো করে ভেজে নিই বন্ধুরা। চিকেনটার মধ্যে কিন্তু আমি এখন কিছুই মাখাইনি, দেখে নাও বন্ধুরা। এই চিকেনটা কিন্তু আমি এই পেঁয়াজটার মধ্যে দিয়ে দেবো, তারপরে কিন্তু আমি সমস্ত মশলা দেবো। বন্ধুরা, তোমাদের আমি টক দইটার কথা বলতে ভুলে গেছিলাম। এই যে টক দইটা আছে, এই টক দইটা কিন্তু আমি দিয়ে দেবো। আমি খুবই সামান্য টক দই দেবো, কিন্তু এখন দেবো না, আমি কষতে কষতে টক দইটা দেবো। বন্ধুরা দেখো, আমার পেঁয়াজটা কিন্তু দেখো ব্রাউন কালার হয়ে এসছে। একটু যখনই ব্রাউন হয়ে আসবে তখন কিন্তু আমি চিকেনটা দিয়ে দেবো। আজকে পুরোটাই পেঁয়াজটাই কিন্তু আমি ভাজবো বন্ধুরা, তাহলে খেতে কিন্তু দারুণ হয়, দুর্দান্ত খেতে লাগে। আমি এর মধ্যে এবার অল্প একটু চিনি দিয়ে দেবো। একটু চিনি দিলে কালারটা খুব ভালো আসবে বন্ধুরা। আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম, এটা কিন্তু টেস্টও হবে আর কালারটাও খুব ভালো আসবে, তার জন্য কিন্তু চিনিটা দিয়ে দিলাম। দেখো, আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে এসছে। এবার আমি কিন্তু চিকেনটা দেবো। দেখো, আমার কিন্তু হালকা ব্রাউন হয়ে গেছে পেঁয়াজটা। পেঁয়াজটা ভেজে করলে টেস্টটা কিন্তু দারুণ হয়। পুরো বিয়ে বাড়িতে যেমনভাবে চিকেন হয় আমি সেইভাবেই আজকে তোমাদের চিকেন করে দেখাচ্ছি। দেখো, খুবই সুন্দর হবে এই চিকেনটা খেতে। আর এর মধ্যে তো সমস্ত কিছু মশলা দিচ্ছি, তোমরা তো দেখতেই পেলে বন্ধুরা। দেখো, আমার পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা একটুখানি ভাজা মতো করে নিই, একটুখানি ভেজে নিই বন্ধুরা হালকা করে। তার মধ্যে তারপরে আমি হলুদ, নুন, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
আর যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা দেবো, আর অল্প একটু টক দই দেবো। একটুখানি লাল লাল করে চিকেনটা একটু ভাজা করে নিই, তাহলে খুব ভালো খেতে লাগবে চিকেন কষাটা। দেখো বন্ধুরা, আমার কিন্তু মোটামুটি একটু ভাজা হয়ে গেছে চিকেনটা। এবার এর মধ্যে আমি নুন, হলুদ, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবটাই দেবো। তোমরা তো দেখতেই পাবে, চলো বন্ধুরা দেখতে থাকো। বন্ধুরা, আমি প্রথমে নুন দিয়ে দেবো। আমি 2 চামচ নুন দিচ্ছি, কারণ আমার চিকেনের পরিমাণটা অনেকটাই আছে, তো আমার 2 চামচ নুন দিতে লাগবে। আমি 2 চামচের মতো নুন দিলাম। 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। 1 চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। অল্প একটু বন্ধুরা দেখো, এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটা কালার আসার জন্য দিলাম। আর হলুদ দেবো। 1 চামচের মতো হলুদ দিলাম। দিয়ে এবার ভালো করে চিকেনটা একটুখানি এই মশলাগুলো দিয়ে একটুখানি ভাজা ভাজা হলে, তারপরে যে মশলাটা বেটে রেখেছিলাম, আদা, রসুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, টমেটো, পেঁয়াজ, সব কাঁচা লঙ্কা সবই একসাথে বাটা আছে, সেই বাটা মশলাটা এবার দিয়ে দেবো। একটুখানি এই মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিই বন্ধুরা। তারপরে আমি এই মশলাটা দেবো। ওই মশলাটা দেওয়ার পর কিন্তু আমি একটু টক দই দেবো, আর খুব ভালো করে কষবো। এত সুন্দর করে কষবো বন্ধুরা, যাতে দেখবে চিকেনটা খুবই সফট হয়ে যাবে, খেতেও ভালো হবে, আর দেখতেও দেখবে কালারটা এত সুন্দর হবে না। যেহেতু আমি চিনি দিয়েছি আগে, দেখবে বন্ধুরা খুব সুন্দর। বন্ধুরা দেখো, এবার আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে মশলাটা আছে, মশলাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এর মধ্যে একটু সামান্য জল দিয়ে আমি ঢেলে দেবো। বন্ধুরা, এই যে মশলাটা আমি দিয়ে দিলাম, পুরো মশলাটা দিয়ে দিলাম, আর সামান্য জল যদি লাগে দেবো, না লাগলে দেবো না। যেহেতু এটা কষা কষা করবো, তো সেহেতু বেশি জল না দিলে কিন্তু খেতে ভালো লাগবে। দেখো বন্ধুরা, এখনই কালারটা কত সুন্দর এসে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। চিকেনের কালার যদি ভালো হয় আর চিকেনটা যদি একটু সফট হয়, তাহলে কিন্তু চিকেন কষা দিয়ে যে রুটি, পরোটা, ভাত সবাই কিন্তু খুবই পছন্দ করবে। এবার আমি একটু টক দই দিয়ে দেবো বন্ধুরা। বন্ধুরা দেখো, আমি কিন্তু টক দই দিয়ে দিয়েছি। এবার এই টক দইটার সাথে মশলা যা যা দিয়েছি সব কিছুর সাথে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। এখনই কিন্তু খুব ভালো স্মেল বেরোচ্ছে বন্ধুরা, আর খুব ভালো করে কষতে হবে। যতটা তোমরা ভালো করে কষতে পারবে, ততটা তোমাদের চিকেনটা খেতে ভালো লাগবে। কষার উপর কিন্তু সম্পূর্ণ রান্না কিন্তু নির্ভর করে বন্ধুরা। দেখো কত সুন্দর হচ্ছে বন্ধুরা, দেখো কতটা গ্রেভি হয়েছে। বন্ধুরা দেখো, আমার চিকেনটা থেকে কতটা তেল ছেড়ে ছেড়ে এসছে, কারণ আমি কিন্তু তেল কিন্তু খুব বেশি আজকে দিইনি, কিন্তু দই দেওয়ার পরে না চিকেন থেকে অনেকটা দেখো তেল ছেড়ে ছেড়ে এসছে। আর কালারটাও দেখো চমৎকার হচ্ছে, তাই না বন্ধুরা। যতক্ষণ না পুরোপুরি তেলটা ছেড়ে আসবে, ততক্ষণ কিন্তু চিকেনটা ভালোভাবে কষাতে হবে।
যখন পুরোটা তেলটা ছেড়ে ছেড়ে আসবে তারপরে তখন আমি কিন্তু যে মশলার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি ওই জলটা দিয়ে দেবো। এই যে মশলার দেখো কটুনি জল, এইটুকুনি জলই আজকে দেবো বন্ধুরা, এর থেকে বেশি জল দেবো না আজকে। এই জলটা দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো। আমি 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। আশা করি 10 মিনিটের মধ্যে হয়ে যাওয়ার কথা, কারণ চিকেনটা যা কষানো হচ্ছে তাতেই কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা কতটা তেল ছেড়ে ছেড়ে এসছে। এবার আমি কিন্তু মশলার জলটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু চিকেনটা থেকে দেখো কতটা তেল ছেড়ে এসছে, দেখো কতটা তেল ছেড়ে গেছে। এবার আমি কিন্তু ওই মশলার জল দেখো আমার চিকেনটা থেকে কিন্তু তেল ছেড়ে ছেড়ে এসছে। এবার কিন্তু আমি অল্প করে মশলার জলটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো আমি কিন্তু চিকেনটা কষানো কমপ্লিট হয়ে গেছিলো, ওই মশলার জলটা কিন্তু দিয়ে দিয়েছি। এবার আমি কিন্তু গ্যাসটাকে আস্তে করে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখলে আমার মনে হচ্ছে আশা করি হয়ে যাওয়ার কথা, কারণ আমি যা কষিয়েছি চিকেন কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ার কথা। এবার আমি দেখো গ্যাসটা আস্তে করে দিলাম বন্ধুরা। এবার আমি এই যে ঢাকাটা দিয়ে রাখলাম। আমি 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিটের মধ্যে যদি না হয় বন্ধুরা তাহলে আরও হয়তো 2 মিনিটের মতন রেখে দেবো। বন্ধুরা দেখো আমি 10 মিনিট পর ফিরে এলাম। দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা হয়েছে। দেখো চিকেন কিন্তু ছেড়ে ছেড়ে গেছে, দেখো চিকেন কিন্তু সেদ্ধই হয়ে গেছে, দেখো পুরো ছেড়ে গেছে। আমি এবার এই অবস্থাতে নামিয়ে নেব। একটু গ্যাসটা আস্তেই আছে, দেখো বন্ধুরা গ্যাসটা জোর করে দিই, একটু ভালো করে ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে তোমাদের দেখাচ্ছি। একটুখানি শুধু ঠান্ডা এসে গরম মশলার গুঁড়ো দেবো, দিয়ে নামিয়ে নিচ্ছি। দেখো একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, খুবই সামান্যই দিলাম, কারণ আমি প্রথমে তো গোটা গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম। এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু বিয়েবাড়ির মতন কিন্তু আমি চিকেন রান্নাটা করেছি। তোমরা দেখতেই পেয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।